খেয়েছি আর একটা নতুন জায়গায়। তার জন্যে সন্ধ্যাবেলা রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম আমি আর দই। হ্যাঁ, এখন বাজে সন্ধ্যা 5:30। সন্ধ্যাই বলবো, এখন না তাড়াতাড়ি সন্ধ্যাটা হয়ে যায়। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালীদয় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একদম অবস্থা খারাপ গলার, কথা তো বেরোচ্ছেই না। প্রত্যেক দিন যদি রাত 2-3টের সময় ঢুকি তাহলে গলার অবস্থাটা কেমন হবে বলো তো? হ্যাঁ, গল্প করতে করতে চলে এলাম একদম যেখানে প্রোগ্রাম সেইখানে। নাচের আন্টির সঙ্গেই এসেছিলাম, আজকের এসেছিলাম উকিলে বাজারে। উকিলে বাজারে কোন জায়গা সে ঠিকানাটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ হচ্ছে আমি জানিই না, আর কোনোদিন ওই জায়গাটা আমি যাওয়াই পড়েনি। চলে এলাম, আর এই যে দিদিভাইদের বাড়িতে এসেছিলাম, সেই দিদিভাই এত সুন্দর ব্যবহার করেছিল বলার মতো না। সত্যিকারে মানে ব্যবহারটা হচ্ছে মেন, যেমনই খাও কিন্তু এত সুন্দর টাইমে টাইমে খাবার আনছে, টাইমে টাইমে কী লাগবে বলো, মানে সত্যি খুব ভালো লাগছে। চারদিকে পাখার ব্যবস্থা, যারা প্রোগ্রাম করবে মেন জিনিসটা হচ্ছে পাখা। 2-3টে পাখা দিয়েছে, আর সেই পাখার বাতাস খেয়েই আমার গলার অবস্থাটা একদম খারাপ। কেন আমি ডাইরেক্ট বাতাসের মানে খেতে পারি না গলায়, মানে ডাইরেক্ট যখন পাখাগুলো চলে না আমার খুব কষ্ট হয়। আর বড় বড় হাই স্পিড ফান চালিয়ে দিয়েছে, আর কোথায় যায় কথা তো একদমই বেরোচ্ছে না। আর চলো বন্ধুরা, এখন লুচি তরকারি আর সন্দেশ চলে এসছে, এবার খেয়ে নিলাম। দুবেল তো খাবে নাই বলেছিল, জোর করাতে একটুকুনি খেয়েছিল বেচারি। আর এই যে দিদিভাই নিয়েছিল তার মেয়েটা, ও এবার স্টেজে, ও দুর্দান্ত নাচে, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার বান্ধবী। বান্ধবী হচ্ছে আমি যতই সাজাই ও লাস্টে একটু ফিনিশিংটা করে, কারণ হচ্ছে ও আমার থেকে সুন্দর সাজায়, আর সব কিছু কাপড় টাপড়গুলো এত সুন্দর করে পরায় বলার মতো না। এখন ওরা যাচ্ছে বরণ, দিন কী করে যে কাটলো সত্যি, এই স্মৃতিটা আবার একটা বছর গুছিয়ে রাখবো, আবার যে কবে হবে জানি না। হ্যাঁ, শুনছি নাকি একটা প্রোগ্রাম হবে, আন্টি বলছিল। আমরা আবার বললাম যদি হয় রবিবার করো, কারণ শুক্রবার থেকে তো স্কুল, আর বাচ্চারা তো সময় দিতে পারবে না, এবার তো পড়ার চাপ। সত্যি মা বাবার কত স্বপ্ন থাকে, বাচ্চারা প্রোগ্রাম করবে, স্টেজে নাচবে, আমরা দেখবো বসে বসে। আমি আর মিতা জোর করে দুজনে বসে গেলাম সবার মাঝখানে। এনার মেয়ে নাচবে প্রোগ্রামে, ইনি নিয়ে এসেছিলো এনার বাড়ি এখানে, আর বেশ ভালো এই দিদি ভাইটা। ফার্স্ট কিন্তু ওনাদের এখানে প্রোগ্রামে এলাম, আমার তো ভীষণ নাচ হবে। দর্শক যদি না থাকে না, নেচে আরাম পাওয়া যায় না। সত্যি আজকে প্রচুর দর্শক ছিল, দেখেই বুঝতে পারছো, তাদের মধ্যে তো আমরাও আছি। আর খুব মজা করছিলাম, কারণ হচ্ছে অনেকটা দিন পর যখন বাইরে বেরোবে না বেশ মজা লাগে। ওই দিদিভাইয়ের মেয়েটা নাচছিল, এটা হচ্ছে আমাদের মেয়ে। আমার মেয়ে কোনটা বলো তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই সাইডে আমার মেয়ে, আর মানে একদম ধারে বাম সাইডের ফার্স্টের দিকে আমার মেয়ে। এটা দূর থেকে ক্যামেরা করছিলাম বলে আবছা হয়ে গেছে, কী করবো বলো, ক্যামেরাটা তো খুব ভালো করি তোমরা জানো। আর একটু কটা দিন সময় দাও, নিজের হাতে সেট করতে পারি। আর সত্যি কথা বলো তো, যখন প্রোগ্রামে যাই বা বাড়িতে থাকি না, ক্যামেরা ধরার লোক থাকে না, করে তেল মাখিয়ে যদি ক্যামেরা ধরতে বলি বিরক্ত বোধ হয়। যাই পারেও এই যে আমার মেয়ে আবার একটা গানে নাচছে। হ্যাঁ, ওরা 4-5টা গানে নাচছিল, আর ও খুব সুন্দর নাচে কিনা তোমরা অবশ্যই জানাবে। আমার মেয়ে আমি তো ভালোই বলবো, কিন্তু তোমাদের কাছে শুনতে আমার ভীষণ ভালো লাগবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, অনেকেই বলে তোমার দিদিভাই তোমার মেয়ে খুব সুন্দর নাচে, ওকে যদি তুমি চর্চা করো না এক জায়গায় পৌঁছতে পারে লক্ষ্যে। কিন্তু সেটা সত্যি কথা, দোকান দোকান করে আমি কোনোদিন ওকে সময় দিতে পারি না। এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, এর নাম হচ্ছে অমৃতা, মানে দোয়েল। ও আর আমাদের দোয়েল হচ্ছে বান্ধবী, আর ওর মা আর আমি হচ্ছে বান্ধবী। এরা দুজনেই 3 বছর থেকে একসঙ্গেই নাচ করে, এখন ওরা হয়তো 12-13 বছর হয়েছে। আর নাচ এত দূর থেকে আমরা ক্যামেরাটা করছি বলে ওদের মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু সত্যি ওরা যখন স্টেজে থাকে না বুঝতে পারবে না যে ওরা এত সুন্দর নাচ। আর যখন নিচে নাচবে এরা স্টেজে নাচছিল মানে এত বাজে করে নাচবে, কিন্তু স্টেজে ওরা ফাটিয়ে দেয়। এই যে আবার আমি একটা ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিলাম, কারণ হচ্ছে আবারও স্টেজে যাবে। হ্যাঁ, ভেবো না, এর মাঝে মাঝে কিন্তু অনেকেই নাচ করছে, আর আমরা খুব তাড়াতাড়ি নাচ করি। এই যে এই হচ্ছে অমৃতা, আমার বান্ধবীর মেয়ে। খুব গরম লাগছিল, কারণ হচ্ছে ও এক্ষুনি প্রোগ্রাম করে এলো, তার একটা গানের পরে ওকে আবার দিয়েছে, তাহলে ওর কতটা কষ্ট হচ্ছে বলো। হ্যাঁ, আমরা কিন্তু মুখে বলি এই একটা পুচকু, বলো না বাবা, একদম কি বলবো, সেই ছোটো ছোটো যে কি ধানি লঙ্কা বলে না, সেই ধানি লঙ্কা এইগুলো। ভাই রে ভাই, স্টেজে গেলে একদম আসরটাকে পুরো মাতিয়ে দেয়। দেখতে ছোট কিন্তু ধানি লঙ্কা। যাই পারে, ওরা যে গানগুলো নাচছে আমরা আর থাকতে পারলাম না, নাচতে না জানি একটুখানি উঠে গেলাম। চলো, আমি নাচলে হবে না, এবার আমাদের টুনটুনি স্টেজে উঠলো। এইবার দেখো কেমন নাচছে। হ্যাঁ, ও কিন্তু সুন্দর নাচছিল, আর ক্যামেরাটা আমি অনেক দূর থেকে করছিলাম, কারণ বললাম না দর্শক প্রচুর ছিল। দর্শক না থাকলে বাচ্চারা নেচে কিন্তু আনন্দ পায় না। হ্যাঁ, যেখানে যাই আমি কিন্তু বগল তো ভাই করে ওর সঙ্গে যাই, কারণ সাজাতে হয় না।
ছোটোবেলা থেকেই এটা করি, আর আমার খুব স্বপ্ন আমার মেয়ে যেন স্টেজে নাচে। হ্যাঁ, বিরাট বড় জায়গায় নাও জিততে পারি, কিন্তু আমার ইচ্ছা ও যতদিন পারবে ও যেন নাচে। আগের দিন এতটাই নেচেছিল, ওর কিন্তু গা হাত পা ব্যথা ছিল, ও প্যারাসুট আমুল খেয়েছে। আমি ভেবেছিলাম তো ও নাচতেই পারবে না। ও বলছে মা আমি হাঁটতে পারছি না। সেই মানুষ স্টেজে একদম ফাটিয়ে দিচ্ছে। আমি তো ভাবছিলাম আন্টিও তোকে খুব বকবে, কারণ ও তো নাচতেই পারবে না, কারণ ও পা ফেলতে পারছে না, খাট থেকে নামতেই পারছে না। আন্টিও জানে ওকে আগের দিন 6 থেকে 7খানা গানে নেচেছিল। তার জন্য আমি বলেছি তুই যেমন পারিস করিস, আন্টি কিছু বলবে না তোকে, কারণ তুই আগের দিন এতগুলোই প্রোগ্রাম করে। রাত 3টের সময় আমরা এসেছিলাম, তোমরা যারা ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো। ওকে প্রাইজ দেওয়ার জন্যে, মানে পুরস্কার দেওয়ার জন্য ওকে আবার স্টেজে নিয়ে গেল। আর সত্যি ও প্রত্যেকটা গানেই কিন্তু টাকা পেয়েছে। আর কি কত টাকা পেয়েছে ওটা না পরে বলবো। আর এটা হচ্ছে আমাদের অমৃতা, আবার স্টেজে উঠেছে। যাই পারেও আমি এবার বেরিয়ে গেলাম, কারণ আমার মেয়ে আরেকটা ড্রেস রেডি করতে হবে তার জন্য। আর বলো না, 2-3টে গানের পরে পরে মানে কারুর যে ভালো করে একটু ভিডিও করবো সেটাও হচ্ছিল না। এবার আমাদের টুনটুনিরা একসাথে, আমার মেয়ে, ওর বান্ধবী দুটো নবশ্রী, অমৃতা, ওরা একসঙ্গে 3জনে নাচছে। আর একজন ছিল অপ্সরা, ও মাসি মানে চাকরি করে, পুলিশের চাকরি করে, আর ছুটি পায়নি বলে ও আসেনি, নাহলে এই গানটায় 4জনে নাচতো। আর তোমরা হয়তো অনেক পুরোনো ব্লকে দেখেছো, আগের বছর ফুলমেলায় করেছিল, ভীষণ ভালো করেছিল। আর লাল যে ঘাগরাটা পুরো লাল, ওটা কিন্তু আমার মেয়ে। সত্যি মানে গায়ের ব্যথা যে কোথায় চলে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। ও কিন্তু বলছিল মা আমাকে একটু খাওয়াও, আমার গায়ে শক্তি নেই, আমি দাঁড়াতে পারছি না। একটা গানের পরে কিন্তু আমাকে গিয়ে বলছিল, তারপরে আর বলেনি। মানে কী বলতো, নাচতে নাচতে গায়ের ব্যথা মরে গেছে। এই গানটা হচ্ছে নেমুরা গানটা নাচছে, এটা তখন রাত 12টা বাজে। আর আমি বলি বাবু তোর ঘুম পাচ্ছে? বলে না না আমার ঘুম পাচ্ছে। ও স্টেজে উঠলে ও বুঝতে পারবে না, ও জ্বর জারি যাই হোক জানা যায় না। মানে সত্যি ও নাচটাকে ভীষণ ভালোবাসে। দোকান দোকান করে মেয়ের দিকটা আমি একদমই তাকাই না, সারা দিনটা মেয়ে ঘরে একাই থাকে। আর ও তো নাচও প্র্যাকটিস করে না, যেদিনকার প্র্যাকটিস করে তোমাদেরকে অবশ্যই দেখাই, দেখো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। কারণ আমি 10টার মধ্যে যেমন পারিস কর, পড়াশোনা নাচ যা করিস করবি, 10টার পরে আমি দোকানে বেরিয়ে গেলে ও বলি কই কেউ যদি না থাকে ও আর নাচবে? কখনো নাচবে না। কি করব বলো, তোমার দাদাভাই যদি দোকানে বসতো তাহলে আমাকে এতটা হেডেক নিতে হতো না। সব দিকে হেডেক, আর পারি না, ভাবি কোথায় যেন চলে যাই, মানে শরীর আর টানে না। সব সময় যদি এটা করব সেটা করব, মানে মাথায় যেন আমারই যত চিন্তা। আর এই যে প্রোগ্রাম করছে, প্রোগ্রামটা শুধু নাচটা বড় কথা না, নাচের আগে যখন জিনিসগুলো গুছিয়ে যেতে হয় অনেকটাই সময় লাগে। যারা প্রোগ্রাম করায় তারা জানে, আর যাদের বাচ্চার মারা জানে ভালো মতন যে গুছোতে কতটা কষ্ট হয়। এই যে আসা মনে ওগুলোকে রোদে দাও, কখনো কোনটা ময়লা হলে ধুতে হবে। আর নাচের জিনিস বেশি ধোয়াও যায় না, চুমকিগুলো উঠে যায়। যাই পারো, আমার গল্প করলে আর শেষ হবে না। এখন হচ্ছে খিচুড়ি নাচ, রাত লাস্টে এখন সবাই ধরেছে খিচুড়ি নাচ। আর আমরা তো নাচবো না, কিন্তু আমাদেরকেও ছাড়ছিল না। আমরা নিচে, জানো তো আমি খুব একটা নাচি না, আর নাচি না বলা ভুল, মানে নাচতে পারি না। আর সবাই নাচতে ছিল সুন্দর, আমি একটু ওদেরকে ক্যামেরাটা ধরে দিচ্ছিলাম, কারণ হচ্ছে আমি অতটা নাচতে পারি না। আর কি বলবো তোমাদেরকে, চলো আমাদের আন্টিকে অনেক রিকোয়েস্টের পরে আমাদের আন্টি কিন্তু স্টেজে উঠেছে। আর আমাদের নাচের আন্টির নাচ একদম বেস্ট, কাকে বলবো, আমার খুব ভালো লাগে। যখন আমার মেয়ে ওর কাছে নাচ শিখতও না, তখনও ওনার নাচ আমি দেখতাম, আমার খুব ভালো লাগতো। আর ওনার নাচগুলো কেন জানি না আমার ছোটোবেলা থেকে যেন মন কেড়ে নেয়। দেখো নাচছে, দেখো আন্টি, গানটা দিতাম যদি কপিরাইট দিয়ে দেয়, ওই কারণে গানটা দিয়ে নিই। অবশ্যই কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে তোমাদেরকে নাচটা পুরো দেখানোর চেষ্টা করব। আন্টির অবস্থা এখন খারাপ, স্টেজ থেকে নেমে দেখো কি করছে, গরম লেগেছে তো। চলো এবার খেয়ে নিই। আজকে রান্নাটা একদম বেস্ট ছিল, আলু ভাজা আর মুসুরি ডালটা পুরো মোটা করে দিয়েছিল। মিতাও ভিডিও করে, কিন্তু আমি ক্যামেরা করা দেখে ও ফোনটা বার করে যে ধাবাস করে ভাতের মধ্যে ফোন পড়ে যাবে না, আর এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। আর ও খুব কম ভিডিও করে, আর ওর ফেসবুকের আইডির নাম হচ্ছে মিতা হেসেল, তোমরা অবশ্যই দেখো। আর এখন চলো খেয়ে দিয়ে এখন টোটোয় উঠে পড়েছি, বাড়ির পথে রওনা দেবো। হ্যাঁ, খুব ঘুম ঘুম পাচ্ছে, আর শরীর টানছে না। আর এখানে কিন্তু আমরা অনেকটাই গল্প করেছিলাম, কিন্তু এতটাই জোরে জোরে গান চলছিল তাই তোমাদের দেখাতে পারছিলাম না। আমাদের 3জন দেখো একটা টোটোতে হয়নি, গল্প করবো বলে জেকে জুকে বসে পড়েছি, বলো না। আমরা গল্প আরম্ভ করলে কখন যে মেন জায়গায় বাড়ির কাছে চলে আসবো জানতেই পারি না। আজকে ভিডিওটা এখানে, টাটা।